অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে এক অজানা সত্য, যেখানে প্রতিটি নিঃশ্বাসের শব্দ হতে পারে মৃত্যুর ডাক। মানুষ নয়, ছায়ার মতো কিছু একটা সব সময় তাদেরকে পর্যবেক্ষণ করছে। একটি পরিবার আশ্রয় নিয়েছে এক বাংকারে। বাইরের জগতে আছে এমন এক ভয়ঙ্কর শক্তি যাকে তারা শুধু বলে দ্য ব্রিথার্স। কিন্তু প্রশ্ন হলো, আসলে কে লুকিয়ে আছে কার থেকে, আর কতটা ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে এই দেয়ালের আড়ালে? জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। সিনেমার শুরুতে আমরা দেখি এক ফ্যামিলিকে যারা আন্ডারগ্রাউন্ডে বসবাস করছিল, কারণ বাইরের পৃথিবী কোনো কারণে ধ্বংস হয়ে গিয়েছে। এই ফ্যামিলিতে রয়েছে রে, তার ওয়াইফ ক্লেয়ার এবং মেয়ে জুহি। জুহির কাছে একটি পুতুল আছে, নাম তার অলিভ। যখন তার রশি টেনে ধরা হয়, সে মাত্র 4-5টি লাইন কথা বলে। সিনেমা এই বিষয়গুলো সম্পর্কে খুব বেশি বলা বা দেখানো হয় না, শুধু আমরা জানি বাইরে যে ক্রিয়েচাররা ঘোরাঘুরি করছে তাদেরকে বলা হয় ব্রিদার্স। তাদের নাম শুনেও সবাই ভয় পায়। এরা এই বাংকারে 301 দিন পার করে এবং এক এক দিনের হিসাব রাখে, কারণ তার আশা থাকে যে একদিন তারা বের হতেই পারবে। এই সময় ব্রিদার্সরা কয়েকবার চেষ্টা করে বাংকারের মধ্যে প্রবেশ করতে, কিন্তু সফল হয় না, কারণ বাংকারটি খুব ভালোভাবে সুরক্ষিত। এই কারণে এই পরিবারটি নিরাপদে থাকতে পারে। আর বাঁচার জন্য তারা কিছু নিয়ম মেনে চলে। প্রথম নিয়ম হচ্ছে, কখনো জোরে চিৎকার করা যাবে না। দ্বিতীয়, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আর তৃতীয় হলো, কোনো দরজা খোলা যাবে না, বিশেষ কোনো জরুরি অবস্থায়ও নয়। চতুর্থ, ব্রিদার্স সম্পর্কে কোনো কথা বলা যাবে না। এই সব নিয়ম তাদের জন্য বাধ্যতামূলক। এই নিয়মগুলো সবচেয়ে বেশি জুহির জন্য মানতে হয়, কিন্তু সে প্রায়ই এই নিয়মগুলো ভেঙে ফেলে। জুহি 1 বছর ধরে সূর্যের আলো দেখেনি। তাকে কৃত্রিম আলো দেখিয়ে বোঝানো হয় যে যেন সূর্য উঠেছে। আর সে 1 বছর ধরে বাইরেও যায়নি। তাকে মাঝে মাঝে কল্পনায় খেলায় নিয়ে যাওয়া হয়, সেখানে সে ভাবে সে বাইরে ঘুরছে, আইসক্রিম খাচ্ছে। শুধু এসব ভেবেই সে খুবই খুশি হয়। সে জানে এখন বাইরে যাওয়া নিরাপদ না। তবু রে আর ক্লেয়ার তাকে বোঝায়, আমাদের কাছে খাবার আছে, পানি আছে, এটাই বড় কথা। আমরা 300 দিন পার করে ফেলেছি। আর তারা ভাবে হয়তো তাদের ছাড়া আর কেউই বেঁচে নেই, তারাই শেষ জীবিত মানুষ। একদিন রাতে তারা খেতে বসে দেখে খাবারের ডিব্বা আগে থেকে কেউ খুলে রেখেছে। প্রথমে মনে হয় হয়তো ইঁদুর করেছে, কারণ এয়ার ডাক দিয়ে ছোট প্রাণী ঢুকতেই পারে। এখন বের করতে হবে আসলে কে খাবার খাচ্ছে। তাই রে দিনভর ঘুমায় আর রাতভর পাহারা দেয়, যাতে তার ফ্যামিলি সেফ থাকে। জুহি বাইরে তাকিয়ে দেখে পুরনো স্কুলটি এখন ভাঙাচোরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেইখান থেকে বোঝা যায় জুহি আগে ওই স্কুলেই পড়তো। আর ওই জায়গা থেকেই বাংকারের দরজা দেখা যায়, কিন্তু দরজাটি খুবই ভালোভাবে সিল করা। এরপর জুহি বলে, ব্রিদার্সরা আমাদেরকে হেট করে। ক্লেয়ার স্বভাবে জানায় এসব কোনো ব্যাপার নয়, তারা আমাদেরকে হেট করে না, ওরা আমাদের থেকে আলাদা। যতটা আমরা ওদেরকে ভয় পাই ঠিক ততটাই ওরাও আমাদেরকে ভয় পায়। এই কথার মাঝে একটি ইঁদুর ধরা পড়ে আর পুরো পরিবার ওটাকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা ইঁদুরটাকে ধরে ফেলে, কিন্তু এই ঘটনার কারণে বাংকারের ভেতরে আগুন লেগে যায়। আগুন নেভাতে তাদের অনেক সময় লেগে যায়, আর ততক্ষণে ভিতরে বেশ ক্ষতি হয়ে গিয়েছিল আর প্রচুর ধোঁয়াও বাইরে বের হয়ে যায়। এতে আশঙ্কা থাকে যে ব্রিদার্সরা হয়তো তাদেরকে খুঁজে ফেলবে। এই সময় একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় আমাদের, যখন বাংকারে থাকার প্রথম দিন ছিল। তাদের প্রতিবেশীরা ঘর ছেড়ে পালাচ্ছিল। তখন তারা বুঝতে পারে যে কোনো ভাইরাস ছড়াচ্ছে, যেটা মানুষকে পরিবর্তন করে দিচ্ছে। এখানে এতটুকুই দেখানো হয়। দৃশ্য আবারও প্রেজেন্টে ফিরে আসে। রে বলে বাইরে অন্ধকার, ধোঁয়া দেখা যাবে না, কিন্তু সে লক্ষ্য করে কিছু ধোঁয়া দরজার কাছে জমে আছে। এগুলো তাদেরকে ধরিয়ে দিতে পারে। এটা চিন্তা করে ক্লেয়ার প্যানিক করতে থাকে। তখন তাকে মনে করা হয় নেভাল লুজ কন্ট্রোল, এবং তারা সিদ্ধান্ত নেয় যে এগুলো সরাতে তাদেরকে উপরে উঠতেই হবে। এটা খুবই বিপজ্জনক কাজ, কিন্তু তাদের জন্য খুবই জরুরি। তাই তারা দুজন উপরে চলে যায়, আর জুহি নিচ থেকে তাদেরকে দেখছিল। ওই সময় দূর থেকে দেখা যায় কেউ বাংকারের দিকেই এগোচ্ছে। জুহি চিন্তিত হয় এবং চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে, কিন্তু কোনো লাভই হয় না। এরপর সে তৃতীয় রুলসটি ভেঙে সেও উপরে চলে যায় আর বলে,
ব্রিদার্সরা আসছে। তখনই কিছু বন্য হরিণ দৌড়ে পালাচ্ছিল। এছাড়া তারা জানতে পারে যে প্রাণী এখনো বেঁচে আছে। তারপর তারা দৌড়ে নিচে চলে আসে আর দরজাটি পুরোপুরি সিল করা হয়। এরপর এক ব্রিদার্স সেখানে পৌঁছে যায় এবং উপর দিয়ে ঘুরছিল, যা তাদের কাছে খুবই অদ্ভুত লাগে কারণ তারা গ্রুপে থাকে, কিন্তু এখন মাত্র একজনই ছিল। তখনই জুহি প্যানিক করতে থাকে। তাকে তখন সেকেন্ড রুলসটি মনে করে দেওয়া হয়, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। তারপর তাকে তার বাবা ট্রিপে নিয়ে যায় এবং তাকে শান্ত করে। তখন ব্রিদার্স দরজার কাছে পৌঁছায়, কিন্তু জানে না সেখানে দরজা আছে কিনা কারণ সেটি বন্ধ ছিল। কিন্তু তখনই অলিভের তার আটকে যায় একটি স্ক্রুতে। ধীরে ধীরে স্ক্রুটি খুলছিল আর তাদের চিন্তাও আরো বেড়ে যাচ্ছিল। এই স্ক্রু থেকে ছুটে গিয়ে অলিভ তার লাইনগুলো বলছিল। তখন রে দ্রুত স্পিকার বের করে ভেঙে ফেলে, কিন্তু কোনো লাভই হয় না। ব্রিদার্স শুনে ফেলে এবং দরজা খুলে দেয়, যা কিছুটা সফল হয়, কিন্তু সঠিক সময়ে দরজা বন্ধ করে কোড দিয়ে রক্ষা করা হয়। সে এখন এটা একা খুলতে পারবে না। বাকি ব্রিদার্সরাও সেখানে চলে আসে। আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। বাকি সবার মতোই তারা তিনজনও এই টাউন ছেড়ে পালাচ্ছিল, কিন্তু রাস্তায় তারা দেখে লোকজন আবারও ফিরে আসছিল। তখন তো তারা কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু আগে যে তারা ঠিকই বুঝতে পারে ওই এলাকাটি কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছিল। কেউই বাইরে যেতে পারবে না। ওই টাউনের লোকজন ওখানেই থাকবে যাতে এই ভাইরাসটি ছড়িয়ে যেতে না পারে। আবার এদিকে দেখানো হয় ব্রিদার্সরাও দরজা ভেঙে ভেতরে চলে আসে। তখন ক্লেয়ার সেখানে আগুন লাগিয়ে দেয় এবং তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। ক্লেয়ার আর জুহি বের হয়ে যায়, কিন্তু রে বের হতে পারছিল না। তখন তারা তাকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু পারছিল না। রে আবারও নিচে পড়ে যায়। আমরা দেখতে পাই নিচে কিছু চিরফার হচ্ছিল, মানে রে হয়তো সেখানে মারা গিয়েছে। ক্লেয়ার জুহিকে নিয়ে পালিয়ে যায়। তারা সেখানে পৌঁছে যায় যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল। তখনই সেখানে একটি হেলিকপ্টার আসে। আর যদি তোমরা ভাবো তারা তাদেরকে সাহায্য করবে, এটা মোটেও হবে না। তখন তারা ক্লেয়ার জুহিকে জাল দিয়ে বন্দি করে ফেলে। এখন ব্রিদার্সরা তাদের কাছে আসে। তখন আমরা বুঝতে পারি ব্রিদার্সরা আসলে কোনো জম্বি বা এলিয়েন না, তারা হচ্ছে আমেরিকান সৈন্য। আর এটাই এই মুভির বড় একটি টুইস্ট। আসলে এই ফ্যামিলি জম্বি থেকে না, বরং সৈন্যদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু কেন, এটা ফ্ল্যাশব্যাক দেখলেই বোঝা যাবে। দৃশ্য চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। ওই এলাকাটি কোয়ারেন্টাইন করে লোকদেরকে উদ্ধার করা হচ্ছিল না, বরং পুরো শহরটাকে বোমা মেরে ধ্বংস করা হচ্ছিল। ভাইরাস ধ্বংস করতে পুরো শহরে বম মেরে ধ্বংস করে দেওয়া হয় এবং প্রত্যেক মানুষকে মেরে ফেলা হয়। আর শহরের যে এই অবস্থা, এটা কোনো ভাইরাস বা জম্বির কারণে হয়নি, এটা সৈন্যদের জন্যই হয়েছিল। আর তারা হান্টার হয় কারণ তাদেরকে মানুষদেরকে ধরে মারতে হতো। যখন বম মেরে সবকিছু ধ্বংস করা হচ্ছিল, তখন তারা এই তিনজন জুহির স্কুলের দিকে দৌড়ে পালাচ্ছিল, কারণ সেখানে একটি বাংকার ছিল। ওই বাংকারের ভিতরে যেয়ে তারা তাদের জীবন বাঁচিয়েছিল। ওখানে তারা অনেক খাবার পেয়েছিল এবং অলিভকে তারা সেখানেই পেয়েছিল। সেখানে যেয়ে জুহি জিজ্ঞেস করে আমাদের এখানে কতদিন থাকতে হবে। তখন রে বলে বেশি দিন থাকতে হবে না। তখন থেকে তারা দিন গুনছিল। এভাবে তাদের 301 দিন পেরিয়ে যায়। রে বুঝতে পারছিল না এগুলো আসলে কেন হচ্ছিল, কিন্তু ক্লিয়ার সব বুঝে গিয়েছিল কারণ তার হাত কেটে গিয়েছিল এবং সেখান থেকে কালো রক্ত বের হচ্ছিল, মানে তারা সবাই সেই ভাইরাসে ইনফেক্টেড হয়েছিল। ভাইরাসটি চারদিকে ছড়িয়ে পড়ছিল, তাই পুরো শহরে মানুষকে মেরে ফেলা হয়েছিল। আর এই সৈন্যরা একটি মাস্ক পরেছিল, এই কারণে তাদের নাম হয়েছিল ব্রিদার্স। আর আমরা এখন এই সবকিছুই বুঝতে পারছি। আর যখন এই সৈন্যরা এই দুজনকেও মেরে ফেলতে যাচ্ছিল, তখনই ক্লেয়ারের কিছু একটা হচ্ছিল, তার শরীর বদলে যাচ্ছিল। তখনই রেও সেখানে চলে আসে এবং সৈন্যদের উপর আক্রমণ করে, কারণ সে এখন কোনো সাধারণ মানুষ ছিল না, সে একজন জম্বিতে পরিণত হয়েছিল। আর বাংকারের ভেতর যে চিরফার হচ্ছিল সেটি আসলে এই করছিল। এটা এমন এক ভাইরাস যেটা মানুষের শরীরে যে তাদেরকে ভয়ঙ্কর জম্বিতে পরিণত করে দেয়। আর সেকেন্ড রুলস তো আপনাদের মনেই আছে, নেভার লুজ কন্ট্রোল। এই রুলসটি এ কারণে বানানো হয়েছিল যেন তারা কেউ রেগে না যায়, কারণ রাগলে এই ভাইরাসটি অ্যাক্টিভ হয়ে যায়। আর ক্লেয়ারের কথাও তো আপনাদের মনেই আছে, সে বলেছিল ব্রাদার্সরা আমাদেরকে হেট করে না, তারা আমাদের থেকে আলাদা।
আমরা তাদেরকে যতটা ভয় পাই তারাও আমাদেরকে ততটাই ভয় পায়। এই কথার মানে এখন আমরা বুঝতে পারছি। এ দেখে ক্লেয়ারও সৈন্যদের উপর আক্রমণ করে সবাইকে মেরে ফেলে, কিন্তু একজন সৈন্য তাকে আক্রমণ করে ফেলে। সে ক্লেয়ারকে মারতেই যাবে, তখনই জুহি সৈন্যটিকে আক্রমণ করে। জুহি তার মাস্কটি সরিয়ে ফেলে, এতে করে সেও ইনফেক্টেড হয়ে যায়। এরপর ক্লেয়ার তাকে থামায়, কিন্তু জুহি তার উপর আক্রমণ করে ফেলে। আর আমরা বুঝতে পারি এই ভাইরাস যখন অ্যাক্টিভ হয় তখন সে কাউকে চিনতে পারে না। এদিকে জুহি ছোট, তাই তাকে কন্ট্রোলও করা যাচ্ছে না। ক্লেয়ার তো নিজেই শান্ত হয়ে যায়, কিন্তু জুহি তা হতে পারে না। তাই ক্লেয়ার তাকে শান্ত করার জন্য সেকেন্ড রুলসটি মনে করিয়ে দেয়। আর এই ভাইরাসটি শুধুমাত্র রাগের মাথায় কাজ করে। তারপর তারা দুজন রের কাছে যায়। তখন রে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। মৃত্যুর আগে সে জুহিকে ট্রিপে নিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে মারা যায়। ব্রিদার্সরা আবার ফিরে আসছিল, তাই তারা দুজন পালিয়ে একটি টানেলের ভেতরে যায়। তখন তারা বুঝতে পারে কেউ যেন তাদের দিকেই আসছিল। পরে দেখা যায় সেটা তাদের প্রতিবেশীরই ছেলে। তখন সে ছেলেটি তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। সেখানে আরো কিছু মানুষ ছিল, মানে তারা এতদিন যে ভাবতো সবাই মারা গিয়েছিল, কিন্তু অনেক মানুষই বেঁচে ছিল। নিচে যাওয়ার সময় জুহি সূর্যের আলো দেখে আর বলে আজকে 302 দিন হয়ে গেল। তারপর তারা দুজন আবারও অন্ধকারের মধ্যে চলে যায়। আর এর সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। আর এটা ছিল হিডেন মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করছি আপনাদের কাছে আমার এই এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।